গাজায় প্রথম দফার যুদ্ধবিরতির পর বহুবার ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হুমকির মুখে পড়ে শান্তি চুক্তি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ। তিনি বলেন, এবারের লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ এবং অন্তর্বর্তী প্রশাসন গঠন। ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামের কমিটি উপত্যকার বেসামরিক শাসন ব্যবস্থা পরিচালনা করবে। গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোতে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন কমিটির সদস্যরা। তারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে গাজার পুনর্গঠনে কাজ করবেন। কমিটির চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনি প্রশাসনের সাবেক উপপরিকল্পনা মন্ত্রী আলী সাথের নাম ঘোষণা করেছে মিশর, কাতার ও তুরস্ক। যুদ্ধে গাজার প্রায় ৯০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার পুনর্গঠন ব্যয় ধরা হয়েছে প্রায় $৭০ বিলিয়ন। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করার প্রস্তুতি চলছে। ট্রাম্পের ২০ দফার শান্তি পরিকল্পনায় শুধু হামাসের নিরস্ত্রীকরণ নয়, বরং ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তবে মাঠ পর্যায়ে ইসরায়েলি বাহিনীর হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে শান্তি প্রক্রিয়া এখনও বেশ চ্যালেঞ্জের মুখে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।